আমার মতন আপনিও পারেন এরকম একটি সুন্দর প্ল্যান্টেড ট্যাঙ্ক তৈরি করার জন্য। আপনাদের সবারই হয়তোবা স্বপ্ন থাকে যে এরকম একটি সুন্দর প্ল্যান্টেড ট্যাঙ্ক কিভাবে কম টাকাতে তৈরি করা যায়, কিন্তু আমি যে টিপসটি আপনাদের শেয়ার করব সেটি ফলো করে ফ্রিতে এরকম একটি সেটআপ তৈরি করতে পারেন আপনিও। আর তাই দেরি না করে বের হয়ে গেলাম প্ল্যান্টসগুলা খোঁজার জন্য। আমার হাতের এই গাছটির নাম হচ্ছে সেরাটোফিলাম, যেটি এখানে অনেক পরিমাণে ছিল। অনেক খোঁজাখুঁজির পর এখানে আমরা দুইটি প্ল্যান্ট পাই, ইলোডিয়া ডেন্সা এবং সেরাটোথিলাম। এই প্ল্যান্টসগুলো সংগ্রহ করার পর অবশ্যই আপনারা ভালো করে ধুয়ে নেবেন। আমিও ঠিক তেমনই করে ধুয়ে নিয়েছি এবং আমি এটা প্রায় 15 থেকে 20 দিন একটি অ্যাকোরিয়ামের জারে রেখে দিই। আর এটি রাখার ফলে ফলাফল আসে কিছুটা এরকম। দীর্ঘদিন রাখার ফলে এখানে অনেক পরিমাণে শিকড় গজিয়েছে। প্ল্যান্টগুলো বড় হয়ে যাওয়ার ফলে আমি এসব পরিমাণ মতো কেটে নিই। আমি কখনো কল্পনাতেও ভাবিনি যে এরকম একটি বিষয় দাঁড়াবে। এটাতে আমি কোনো প্রকার লাইট ইউজ করিনি। এটা মূলত আমার জানালার পাশে রেখে দিয়েছিলাম, যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাওয়া যেত। আমি এখানে ইউজ করেছি মাঝারি সাইজের একটি কাচের জার। আপনি চাইলে প্লাস্টিকের জারও ব্যবহার করতে পারেন। আর প্ল্যান্টসগুলো বসানোর জন্য ব্যবহার করেছি ডুমুরের মোটা বালি। আর প্ল্যান্টসগুলো কাটার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে শিকড় কাটা না পড়ে। প্ল্যান্টসগুলো বসানোর আগেই অবশ্যই আপনারা কিছু পরিমাণে পানি দিয়ে রাখবেন, কারণ পানি না দিলে আপনার প্ল্যান্টসের যে ওই শিকড়গুলো আছে এগুলো কিন্তু ভেঙে যাবে। এরপর সাবধানতার সাথে প্ল্যান্টসগুলো বসানো শুরু করি। পানি অ্যাড করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে প্ল্যান্টসগুলো পানি দেওয়ার ফলে উঠে না আসে। এই জন্যে আমি এখানে হাত ব্যবহার করছি যাতে প্ল্যান্টসগুলো উপরের দিকে উঠে না আসে। সেরাটোথিলাম মূলত পানিতে ভাসমান অবস্থায় থাকে, এই জন্য একে ভাসমান অবস্থায় রেখে দিয়েছি এবং ইলোডিয়া ডেন্সাকে আমি বালিতে বসিয়ে দিয়েছি। আপনিও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এরকম একটি ছোট প্ল্যান্টেড অ্যাকোরিয়াম ট্যাঙ্ক, যেটি বানানোর ফলে আপনার ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিবে। আপনার পড়ার টেবিলের সামনে এরকম একটি অ্যাকোরিয়াম থাকলে মন্দ হয় না। আর তো দেরি না করে শুরু করে দেন আপনিও। এটি বানানো শেষে আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই এখানে পর্যাপ্ত পরিমাণে লাইট ব্যবহার করা। আপনার ঘরে যদি সূর্যের আলো না পৌঁছায় সেক্ষেত্রে আপনি এখানে লাইট ব্যবহার করবেন। এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।